আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? এমন একটা অবস্থা হয়ে গেছে গরু নিয়ে দাঁড়া থাকলে গরু খাইতে চায়, আর এমনি যদি কোনো জায়গায় বাইন্ধে রাইখা বাসায় যায় দাঁড়ায় রয়েছে, খাওয়া দাওয়া নাই। সব দিক দিয়ে এরকমই হয়ে গেছে কাউরে কাজ দিলে পরে যদি দাঁড়ায় থাকি কাজটা ভালো করে, আর যদি না থাকি চুরি করে, ধান্দা করে। দুনিয়াটি এমন উল্লা মতো চলে কি সবাই বুঝি না, কিছুই ভালো লাগে না। এগুলা থেকে বাঁচানো গেলে টেহা লাগবে প্রচুর, টেহা থাকলেও না, কিছু বন্ধুত্ব লাগবো। এমন মানুষ ওগুলা পাওয়া যাবো না, ওগুলা তো আরোটা পাবো। জীবনে আপন মানুষ কম দেখাই কষ্ট কম আসছে, যদি আপন মানুষ বেশি থাকতো কষ্ট বেশি থাকতো। চল চল চলে যাবো, ছাড়তেছে না। কি আর করবো, ফেসবুকে, অনলাইনে, ইউটিউবে অনেক কথাই বলা যায়। এত কথা কয়ে কি নিজের পরিস্থিতিটা মানুষের সামনে ধরলে পরে কেমন যে আমার বিষয়টা তোমরা সবাই জানা লাগে, এগুলো জানাইতে চাই না, ভালো লাগে না। তারপরে দিক দিয়ে যে দরকার, মানুষের তো শিক্ষা হইতেছে না, জীবনটা কি আর করুম এলাকা তো। একটা মানুষের জীবন তছনছ করে দেয়, মার খাবি কিন্তু। একটা মানুষের জীবন নষ্ট করতে একটা মানুষের হাত থাকে, এখানে অন্য কিছু না। কেউ ছাদ থেকে পইরা মইরা যায় না, আর ছাদ থেকে ধাক্কা মেরে ফালাইয়া মাইরা হালানো হয়, এটাই বাস্তব। আল্লাহ আমার মাফ করো, সবাই মাফ করো, হেদায়েত দান করো। ভাই কি অবস্থা ভাই, কি করলেন ভাই? বাড়িতে খাবার দিব, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ইউটিউবে পোস্ট দেবো, ইউটিউবে পোস্ট দিলে পরে মানে একটু ভালো লাগে আর কি। ওইখানে সবাই তো চিনে না, কাছে মানুষ যেগুলা ফেসবুকে পোস্ট দিলে কাছে মানুষ যারা দেখে করছে অমরকে এই ক্ষেত ভিডিও বানায়, এগুলা সারে পোস্ট দেয়, এই জন্য ইউটিউবে সার দিন। দেশের বাইরের মানুষগুলো দেখবে। হ্যাঁ কি মরছে কি একটা দুইটা শর্ত একখানে কি হয়েছে? এক্ষণে জ্বর হয়েছে কি একখানে? তুমি রুমে যাবা, তা লাইট অফ করে দাও, গরম মনে হয় না, গরম মেলা।